বাসায় বেড়াতে এসেছিল ওই মেয়েটা, ওনাদের বাসা হলো শ্রীপুরে, বেড়াতে আসলে নির্মমভাবে ওনার সাথে খারাপ আচরণ করে ধর্ষণ করে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। শক্ত নাবালক শিশু, এই জন্য আমরা গভর্নমেন্টের কাছে আবেদন জানাই যে খুব দ্রুত এর ফাঁসি চাই এবং দেরি না করে খুব শর্ট টাইমই গভর্নমেন্টের কাছে আবেদন যেন এই ধর্ষণকারী ফাঁসি খুব দ্রুত হয় এবং দেশের জনগণ দেখতে পায় যে এই অন্যায় শাস্তিটা কী, যাতে আর কোনো মানুষ এই অন্যায় এত বড় দুঃসাহস যেন আর না দেখাতে পারে। এই জন্য সরকারের কাছে আবেদন খুব দ্রুতই এর ফাঁসি চাই এবং প্রকাশ্যে ফাঁসি চাই, প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলাই মানুষ দেখতে পারবে যে ফাঁসির রায় কার্যকারী আসছে, যাতে এত বড় অন্যায় আর কেউ না করতে পারে। এবং রশি দিয়ে পশু পাখি দিয়ে খাওয়াই দেওয়া, এর লাশও যেন না ফুটো হয়, জানা যে পশু পাখি দিয়ে কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া হোক এর লাশ, যাতে মানুষ দেখে ভয় পায়। এই হলো গভর্নমেন্টের কাছে আবেদন। হ্যাঁ ভাই, এই জায়গায় আপনারা পরবর্তীতে কি তৈরি করবেন? মসজিদ আছে আর না কি এলাকার বাসীর সিদ্ধান্ত না এলাকার বাসীর সিদ্ধান্ত? এইখানে কত শতক জমি আছে জানেন কিনা? না, আমি বলতে পারবো না। এই ধর্ষকের নামটা কি ছিল? এইটু ছিল। এইটু। এরা কয় ভাই জানেন? না, এটা জানি না। এই আপনার এখানে যে কয়জনকে আসামি করা হয়েছে এটা জানেন কিনা? 4 জন। 4 জন। 4 জনই কি জেলখানায় না? 4 জনই জেলখানায়। আপনাদেরকে আমরা একটু সেটা দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে কি তৈরি করবেন পরবর্তীতে? ভাই আমরা তো বাইরের লোক দেখতে আসলাম, বলতেছে এদের বাড়ি কিছু দিয়ে দেবে আর কি, এইটা বিক্রি করে মেয়েদের বাড়ি গদ্দার করে কিন্তু মসজিদ হবে এরকম কিছু। এখন জনগণ যেভাবে বলতেছে আমরা বাইরের লোক সেটাই শুনলাম। ভাই হ্যালো, কি বলছেন? দর্শনকারী এইখানে কোনো পরিস্থিতি নেই ভাই, লাশ ওর কুত্তা দেখাই দিতে হবে ডাইরেক্ট। আবার ক এই কথাটা আবার ক। বলতেছি যে দর্শনকারী হিটু শেখের এখানে কোনো প্রশ্রয় নাই, ওর যদি কোনো প্রশ্রয় দেওয়া হয় ওর লাশ এখানে আছে, আমরা বাইনার মোড়ে নিয়ে যাই ওর লাশ পুরাই দেবো বা কুকুর দেখাই দেবো, এইটুকু আমাদের কথা। এখানে শত কালকে আমরা যতদূর সম্ভব জেনেছি এখানে হাজার হাজার জনতার ভিড় ছিল এখানে। সেই ভিড়ে এখনটা আজকে জুম্মার দিন, তো নামাজ পড়বে অল্প কিছুক্ষণের মধ্যে, সেই জন্য এখানকে অনেকটা মানুষ একটু কমতি দেখা যাচ্ছে। আমরা বিটুর বাড়ি যে ধর্ষক তার বাড়ি থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আসলে এই ধর্ষকের কী হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।